ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে বেচুর লাইভ, লাস্ট যে লাইভটা হয়েছে সেটাকে নিয়ে, ঠিক আছে? তো ভিডিও শুরুতেই আগে বলি, লাইভে যে কথাটা ফার্স্টে হয়েছে সেটা হলো বেচুর মার শরীর খারাপ, অর্থাৎ হঠাৎ ওনার শরীরটা খারাপ করেছে, তাই নিয়ে দুদিন ডাক্তারখানা দৌড়াদৌড়ি করে লাইভের দিন লাস্ট ডাক্তার দেখাতে পেরেছে। তো একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো যে বেচুর মার যে সুগার আছে, আমরা জানি যে সুগারের ওষুধ কিন্তু বন্ধ করা যায় না। যেরকম প্রেশারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, সুগারের ওষুধ, এইগুলো হচ্ছে তোমার একবার ধরলে সারা জীবনের সঙ্গী। তো সেই জিনিসটা কিন্তু বন্ধ করা যায় না। তো বেচুর মা হচ্ছে সেই লেভেলের মানে কি বলবো, পাওয়ারফুল ওমেন, যিনি কিনা যতক্ষণ তার শরীর খারাপ লাগে ততক্ষণ উনি ওষুধ খান, অর্থাৎ 20 দিন, 10 দিন, 1 মাস, ঠিক আছে? তারপর যেই শরীরটা মোটামুটি ঠিক হয়ে যায় বন্ধ করে দেন। তো বন্ধ করে দেন কথাটার মানে কি, বা খান না কথাটার মানে কি, বা 20 দিন 10 দিনের একটা যে ওষুধ দেন, যেটা বেচুর মুখ দিয়ে শুনলাম, এটারই কথা কি, বা এই কথারই মানে কি? আমরা যেসব মেডিসিনের ডাক্তারই বলো বা কোনো কিছু স্পেশালিস্টই বলো, দেখালে পরে তারা তো বলে দেয় যে এই ওষুধটা আপনি সবসময় খাবেন, সকালে একটা খাবেন। সুগারের তোমার মেজারমেন্টের উপর নির্ভর করে যে আমি কটা ওষুধ খাবো। এমনও হয় যারা দিনে একটা ওষুধ খায়, এমনও লোক আছে যারা দিনে 2টো খায়, তো সকালে একটা বিকেলে একটা খায়। আবার এমনও লোক আছে দিনে 3টে ওষুধও খায়। আবার এমনও লোক আছে যারা ইনসুলিনও নেয়। তাহলে বুঝতে পারছো সুগারের মানে পরিমাণের উপর নির্ভর করে কার কীরকম ওষুধ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 20 দিনের ওষুধ, এই কথাটার মানে কি? যেটা কিনা বেচুর ব্লগিংয়ে পেয়েছে, এই 20 দিনের মতো ওষুধ দিল, 7 রকম ওষুধ দিল, মানেটা কি? কথাটার মানে কিন্তু ক্লিয়ার নয়। জানি না ওদের ওখানকার কোন ডাক্তার, কীরকম ডাক্তার, এবং তাদের প্রেসক্রিপশনই বা কী ধরনের হয় যারা এই ধরনের প্রেসক্রাইব করে, যেটা কিনা একজন ব্লগার তার ব্লগিংয়ে বলছে, ঠিক আছে? তো তার মধ্যে বেচু এটুকুও বলেছে, যার জন্য আমি বলতে পারছি যে মার শরীর ঠিক হয়ে গেলেই মা ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, ঠিক আছে? হয়তো বেচু 20 দিনের ওষুধ কিনে এনেছে, সেটা হতে পারে। 20 দিনের ওষুধ খেয়ে আপাতত ঠিক হয়ে গেল, তারপর আর ওষুধ কিনেও না, ওর মা ওষুধ খায়ও না। অর্থাৎ বেচুও মনে করে মা যখন ওষুধ খেতে চায় না, তখন শুধু শুধু ওষুধ কিনে এনে কী হবে, মানে মিষ্টি কেনার মতো শুধু শুধু মিষ্টি কিনে কী হবে? যখন মার ইচ্ছা করছে না তখন খাওয়ার দরকার নেই। ওষুধ যে একটা এসেনশিয়াল জিনিস, সেটা কে বোঝাবে? হ্যাঁ, এটাও আরেকটা কথা যেটা আমি আমার তরফ থেকে বলতে পারি, ভাই সুগারের ওষুধ খেয়ে কী হবে? যদি সুগার হওয়ার পর যে নিষেধাজ্ঞাগুলো পালন করতে হয় সেগুলোই যদি তুমি পালন না করো, তাহলে তো শুধু শুধু ওষুধকেও কোনো কাজ দেবে না। আমার যে যে জিনিস খাওয়া বারণ সেগুলো আমি খেয়ে যাচ্ছি, যেভাবে চলা বারণ সেভাবেই আমি চলে যাচ্ছি, তাহলে আমার কী লাভ আছে ওষুধ খেয়ে? তাহলে আমি বলবো ওষুধ খাওয়ার থেকে না খাওয়া ভালো। অর্থাৎ রেস্ট্রিকশানে না থাকলে শুধু ওষুধ খেলেই সুগার ভালো হয় না। ওই যে একজন কমেন্টস করেছে বেচুর কমেন্টস বক্সে, ধীরে ধীরে তোমার সমস্ত ভিতরের বডি পার্টস নষ্ট হয়ে যাবে এবং একটা সময় তোমার অনেক কিছু হবে, যেগুলো আর আমি এখানে আলোচনা করতে চাইছি না। আমি এমনও লোককে চিনি যাদের দৃষ্টি চলে গেছে, হাত পা কাটা যাওয়ার কথা তো বলেছি, পাটা আগে যায়, হাতের থেকেও পাটা আগে যায়, পায়ের আঙ্গুলগুলো, এরকমও আমি দেখেছি। যাই হোক, যে দেখলে কী হবে, এদের বললে কী হবে? কোনো বোধও নেই, কোনো বাসিও নেই। বাড়ি থেকে একজন মহিলা চলে গেলে, বউ চলে যাওয়ায় যে ক্ষতিটা হয়েছে সেটা বুঝতে পারিনি, হ্যাঁ? মা চলে গেলে যে কী হবে সেটা হাড়ে হাড়ে বুঝবে। তখন কি বাইরে থেকে এসে ওই জিউ এসে সংসার সামলাবে? অন্তত ওর মার তো বোঝা উচিত যে তার পরবর্তী ক্ষেত্রে এখানে কারা এসে বাসা বাঁধবে। যাই হোক, সেটা বড় কথা নয়, ওদের সংসার ওরা বুঝুক। যে আনন্দ সংবাদে এখন মেতে আছে সেটা নিয়ে আপাতত মেতে থাকুক। তো চলে আসি নেক্সট টপিক। এটা হলো ফার্স্ট টপিক ছিল। সেকেন্ড টপিক ছিল লাইভে আলোচিত হয়েছে, যেটা হচ্ছে বেচুর সিক্রেট রুমের ওপেন সিক্রেট, অর্থাৎ যে তোমার ভিডিও ফুটেজটা বা বলতে পারো ইমেজটা আমাদের ওয়াইটিতে এখন ঘুরছে, যে বেচুর সিক্রেট রুমের একটা দৃশ্য, তো সেটা রিভিল হয়েছে, যেটা কিনা বেচু রিভিল করার আগে। তো সেটা নিয়ে বেচুর বক্তব্য হলো, বেচু এমন কাউকে এই ভিডিও ফুটেজ বা ইমেজ সেন্ড করেছে যেটা কিনা বেচু জানে, এবং একমাত্র যাকে সে পাঠিয়েছে সে যদি রিভিল না করে তাহলে কে রিভিল করলো? অর্থাৎ যাকে বেচু পাঠিয়েছে বেচু তাকেই সন্দেহ করছে, এবং তার উদ্দেশ্যেই বেচু বলছে যে যেই বেচু বলল যে তার সিক্রেট রুমের খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে, সঙ্গে সঙ্গে এটাকে রিভিল করে দেওয়া হলো অন্য কারো মারফত। অর্থাৎ যে রিভিল করেছে তাকে বেচু পাঠায়নি, এটা অন্য কোনো সোর্স থেকে গেছে তার কাছে, ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে যে বেচু বলছে এটা ভিউজের খেলা, অর্থাৎ তার সিক্রেট রুম সে এতদিনের প্রতীক্ষার পর যখন রিভিল করতো, তাহলে বেচু যে ভিউজটা হবে বলে ভেবেছিল, তো সেটা তো হবে না, অলরেডি যেটা দেখা হয়ে গেছে। তাহলে আর সেটা দেখতে লোকে আসবে কেন? যদিও বা আসে, এসে জাজমেন্ট করবে যে যেটা তারা দেখেছিল মিলিয়ে মিলিয়ে দেখবে যে সেম দৃশ্য, তো এই জিনিসটাই হবে।
তো সেটা ভেবেই বেচু একটু ক্ষিপ্ত, এবং তার জন্য বেচু বলছে 2 দিন পরে তোমরা হয়তো এর ভিডিও ফুটেজটাও পেয়ে যাবে, যেসব চ্যানেল থেকে এগুলো বেরোচ্ছে সেই সব চ্যানেলেরই মারফত। ঠিক আছে, তো এইখানে এইটুকু বক্তব্যই ছিল। অর্থাৎ এগুলো যে সমস্তই কারোর উদ্দেশ্যে বর্ষিত হচ্ছিল সেটা একজন মানে অবোধ বালকও বুঝতে পারবে, অর্থাৎ কোনো একজন ক্রিয়েটারের উদ্দেশ্যে। কারণ তারই তাদের বাড়িতে অবারিত দ্বার ছিল, কারণ তার ঘরে ঢুকে অপরিচিত কেউ এসে তো ছবি তুলে নিয়ে যেতে পারবে না, বা অপরিচিত কাউকেও বেচু তার ছবি সেন্ড করবে না। তো এমনই কেউ এসে ছবি তুলেছে, বা এমনই কাউকে বেচু ছবি সেন্ড করেছে যে কিনা বেচুর খুব পরিচিত, খুব কাছের লোকজন। ঠিক আছে, তো সেখান থেকেই ওই ইমেজ লিক করেছে বলে বেচু দাবি করেছে। ঠিক আছে, তো যেখানে তীর লাগার সেখানে তীর লেগে গেছে, অর্থাৎ কিমা এখন বাস্ট করছে। তোমরা দেখতে পাবে, কিমার ভিডিও দেখলে দেখতে পাবে। অলরেডি আমি দেখতে শুরু করেছি, সব দেখা হয়নি, দেখতে তো সময় লাগবে খানিকটা, তারপর তো আমাদের ভিডিও করা। তো সেইখানে তো বুঝতে পারছি কিমা এখন ওপেন মাউথ হয়ে বলতে শুরু করে দিয়েছে অলরেডি, শুধু শুরু হয়েছে। এবার শেষটা কিভাবে হবে সেটা দেখার জন্য আমরা ওয়েট করছি, কারণ এইবার হয়তো বা খুলতে শুরু করবে আসল পোল। ঠিক আছে, কারণ অলরেডি বেরিয়ে গেছে যারা এদের ভালো করে এরা তাদের ছোবল মারে, অলরেডি বেরিয়ে গেছে তার মুখ থেকে এই কথাটা। তার মানে এই কথাটা কিমা জানতো, অলরেডি জানতো, নাহলে এই কথাটা আজকে বলবে কেন, তাই না? তার মানে সে ভিউয়ার্সের কাছে ওদের এই গুণের কথাটা লুকিয়ে রেখেছিল, যেটা সবাই জানা সত্ত্বেও তাদের বোঝাতে চেষ্টা করছিল যে ভাই তোমরা এদের ভুল বোঝো না, যারা বা যে তোমাদের এই কথাগুলো বলছে সে মিথ্যা কথা বলছে। অর্থাৎ ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছিল কিমা। কেন তুই কেন ভিউয়ার্সদের ভুল পথে চালু করবি? যেটা সত্যি, তুই যদি ভালো হোস, তুই যদি সৎ হোস, তুই যদি লোকের ভালো করতে চাস, তো আসল সত্যটা তুলে ধরবি। নকল সত্য, বানানো সত্য বা ভুল বোঝানোর চেষ্টা করবি কেন? কারণ কারোর চরিত্র তো কখনো ঢাকা যায় না, তার চরিত্র যেটা ছিল সেটাই থাকবে, তার লেজ কোনোদিনও সোজা হবে না, ওই গুটোনো লেজ গুটোনোই থাকবে। তুই যতই সেটাকে তেল মাখিয়ে সোজা করানোর চেষ্টা করিস না কেন, তুই তেল মাখালেও ওটা ওর ধর্ম ভুলবে না, এটা তোকে বুঝতে হবে। কাজে তুইও তোর ধর্ম ভুলে মুখ বন্ধ করে ভালো মানুষ সেজে বসে ভিডিও করতে পারবি না, তুইও তোর রূপে আয়। অর্থাৎ সব ডিসক্লোজ করতে শুরু কর, কারণ এতে তোরও মঙ্গল, তোর ভিউয়ার্সদেরও মঙ্গল, যারা কিনা ওই অপগণ্ডটার ভিডিও দেখছে, শুনছে বা তাকে এখনও বিশ্বাস করছে। আশা করি বুঝতে পারছিস। তো এটা তো ভিডিও মারফত বেচুর ভিডিওতে যা দেখলাম তার উদ্দেশ্যে বলা হলো, অর্থাৎ লাইভের কথা। এরপরে বেচু কিন্তু এর বেশি আর কিছু বলতে চায়নি, তার তীরটা ঘুরিয়ে দিয়েছে অবভিয়াসলি তার সেই পুরনো কন্টেন্ট, তার পুরনো বউয়ের দিকে, যাকে কিনা সে বরাবরই বেঁচে এসছে। কারণ এতদিন পর তার মনে হলো তার শাশুড়ি, পূর্বতন বউয়ের শাশুড়ি, তাকে একটি অভিশাপ দিয়েছিল। ঠিক আছে, যে অভিশাপের কথা বেচুর ভিডিওতে পেয়েছিলাম। যাই হোক, সেটার কথা এর 1.5-2 বছর আগে কোনো সময় বেচুর মুখে শুনতে পাওয়া যায়নি, নাহলে এটা সদ্য সদ্য অভিশাপ ভিডিও মারফত তখনই দেওয়ার কথা ছিল। এতদিন পর কেন কেন সেই প্রশ্নটার উত্তর কী হবে ভগবান জানে। সেই শাশুড়ি নাকি তার মেয়েকে লাস্ট যেদিন ওই বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল সেদিনই তাকে দিয়ে গেছে যে এই বাড়িটা কি হবে, এত বড় বাড়ি, এত গাড়ি দিয়ে কি হবে, এই বাড়িটা তো শেষে ভূতের বাড়ি হবে। কিন্তু সন্দেহজনক এটাই, যখন টিনু তার শ্বশুরবাড়ি ত্যাগ করেছিল তখন কিন্তু বেচুর বাড়িটা সেই বাড়ি ছিল না, অর্থাৎ সেই বড় বাড়ি হয়নি, ভাঙাচোরা দশাই ছিল তখন। অর্থাৎ সবে মাত্র সেটা কনস্ট্রাকশন চলছিল, ছাদ ঢালাই হয়েছিল, প্লাস্টার সবে হয়েছিল, পাথর টাথর কিছু বসানো হয়নি। প্লাস গাড়ি বলতে একটি পাওনা গাড়ি আর একটি তোমার ইএমআই কেনা গাড়ি, অর্থাৎ লোনে কেনা গাড়ি ছিল। ঠিক আছে, এছাড়া তো ওই বাড়িতে তখন ওই 3 লাখ টাকার বাইক আসেনি, অর্থাৎ সেই বাড়ি সেইভাবে সেজেও ওঠেনি। তাহলে সেই বাড়ি দেখে কেনই বা কেউ কাউকে অভিশাপ দিতে যাবে, তাই না? বিশেষ করে ওই বাড়িটা ভূতের বাড়ি হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওই বাড়িটা ভূতেরই বাড়ি, ওদের ওই যে বেচুর পুরনো দাদুর বাড়িটা, ওটা তো ভূতের বাড়ি বলে আমি বরাবরই বলি। ঠিক আছে, কারণ ওটা ভূত ছাড়া কিছু হতেই পারে না, ওই বাড়িতে যারা থাকবে তারা ভূতের সঙ্গেই বাস করে। তো সেখানে যদি আজকে শাশুড়ির কথা তার মনে পড়ে, অর্থাৎ আজকে বেচু যে এই বাড়ি গাড়ি এই যে জৌলুস দেখাচ্ছে, সেটা কি তার শাশুড়িকে দেখাচ্ছে? হতে পারে, হতে পারে বেচুর হয়তো সব রাগ গিয়ে শাশুড়ির ওপর পড়েছে এখন, কারণ শাশুড়িকেই দোষারোপ করছিল যে শাশুড়ির জন্যই আজকে টিনু তার গয়নাপত্র নিয়ে চলে যেতে পেরেছে। অর্থাৎ টিনু সেই রকম চালাক চতুরও ছিল না যে তার সব তল্পি তল্পা গুটিয়ে গয়নাগাটি বুঝিয়ে নিয়ে যেতে পারবে। এইসব তার মায়ের দোষ, যে কিনা তার মেয়ের সঙ্গে থেকে মেয়েকে বুদ্ধি দিয়ে এগুলো নিয়ে যেতে সাহায্য করেছে। তাহলে বেচু আজকে স্বীকার করে নিল যে টিনু তার মতো চতুর নয়। আজকে টিনু তার মার জন্যই যেটুকু পেরেছে হয়তোবা আজকে সঠিক জায়গায় আছে। আজকে যদি তার মা তার সঙ্গে না থাকতো তাহলে বেচু আরও বেশি করে টিনুকে দুইয়ে নিতে পারতো। কারণ শুধু টিনুর মাকে দোষ দিলে তো হবে না বেচু, তুমিও তো ওই 17ই আগস্টের আগে অবধি সমস্ত জয়েন্ট অ্যাকাউন্টের টাকা ফাঁকা করে দিয়েছিলে। তো এটাকে তোমাকে কে বুদ্ধি দিয়েছিল, তোমার মা না তুমি নিজে? আমি তো মনে হয় তুমি একাই যথেষ্ট, তোমার মা শুধু তোমার হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলায়, বাদ বাকিটা তো ভগবান জানে, তোমার বজরং বলি জানে। তাহলে চালাকটা কে, তোমার বউ না তুমি? কারণ তুমি অনেক বেশি
নিজের কাছে মানে জোগাড় করে আদায় করে আগলে রাখতে পেরেছো, তোমার বউ কিন্তু শূন্য রিক্ত হস্তে বাড়ি থেকে বেরিয়ে গেছে। সে যেটুকু সে নিয়েছে সেটুকু তার স্ত্রীধন, তোমার মাথায় ঢোকে না স্ত্রীধনটা, কারণ তুমি তো স্ত্রীদের মান অপমান মর্যাদা অধিকার কিছু বোঝোই না। তুমি তো একটা ছেলে সর্বস্ব প্রাণ, আর মাকে বোঝো শুধুমাত্র খাবার মুখে জোগাড় করে দেওয়ার জন্য। আর কোনো মহিলার প্রতি তোমার কোনো রকম ফিলিংস নেই। হ্যাঁ, যে ফিলিংস থাকার সেই ফিলিংস আছে, যার জন্য তুমি গার্লফ্রেন্ড খোঁজো, বাদ বাকি সব মানে ধুলিস্বাদ। তোমার কোনো কিছুই, কোনো রিলেশন তোমার কাছে কোনো ম্যাটার করে না আজকে। তাই তোমার নিজের দিদি কোনছা, সে তো তোমাদের কথা ভুলেও মুখে আনে না আমার মনে হয়। তার তো মনে হয় সে কোনো মানে ভুল ইউনিভার্সে ছিল যখন তোমাদের সঙ্গে ছিল। সে এখন তার নিজের জায়গা খুঁজে পেয়েছে, সে তোমাদের সঙ্গে ডিটাচ হয়ে রয়েছে। তুমি এখনও তাকে দিদি বলো, সে তো ভুলেও তোমাদের ভাই মা বাবা বলবে কিনা সে ভাবে। না হলে তোমরা যদি এতই ভালো হবে, এতই মানে কি বলবো, এই কথাটা আমার আগের ভিডিওতে বলা কথা মনে ছিল না, যে বেচু বলছিল তার দিদির সঙ্গে রিলেশন, যে কিউএনএ ভিডিওতে যে জিজ্ঞাসা করেছিল তোমার দিদির সঙ্গে রিলেশন কি ঠিক হয়ে যাবে না, তখন বেচু বলেছিল কেউ বা কারা চায় যে তার দিদির সঙ্গে যেন কোনোভাবেই রিলেশন না ভালো হোক, মানে কেউ বাধা সৃষ্টি করছে। আরে ছাড় তোর মিথ্যা কথা। তুই যখন তোর মানে দিদার মৃত্যুবার্ষিকীতে বা কাজে ওই মামার বাড়িতে ছিলি, তখন তোর দিদিও ওখানে ছিল রে। তোরা বা তুই তোর মা এত ভালোই যদি হবি, নিজের মেয়েকে কেউ কাছে না টেনে থাকতে পারে রে ছোট লোক? শয়তান একটা, মিথ্যাবাদী জোচ্চোর, পদে পদে মিথ্যা কথা বলিস। দেখ এই ওয়াইটিতেই তোর কাছের লোকগুলোই তোর মুখোশ টেনে টেনে খুলবে, কারণ নিজের দিদিকে যে সম্মান দিতে পারে না, সে পাতানো দিদিকে সম্মান দেবে? আমাদের কাছে সবটা পরিষ্কার, সবটা। তুই যতই এখানে ভালো মানুষের মুখ করে এসে তোর সৎপনা বা সতীপনা যাই বল না কেন, জানি না তোকে কি বলবো, কি ভাষায় তোকে ভূষিত করব, তুই নিজেকে যতই অনেস্ট প্রমাণ করতে চা না কেন, তোর মতো 2 নম্বরই দুটো নেই। আজকে তুই বলতে বসেছিস যে বাবা মা তার সন্তানের ভবিষ্যতের জন্যই সব করে। আরে তুই তো তোর সন্তানের ভবিষ্যৎটাও ভালো ভাবিস না। তুই ভাবিস তোর বাড়ি থাকলেই তোর সন্তান ভালো থাকবে। সন্তানের ভবিষ্যৎ যদি তুই ভালো ভাবতিস, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সন্তানের একটা ভালো এডুকেশনের চেষ্টা করতি। তুই তো চাসই না তোর সন্তান শিক্ষিত হোক, তুই চাস সবসময় সন্তান তোর হাতের তলায় থাকুক। তুই জানিস তাকে কিভাবে হাতের তলায় রেখে তাকে দিয়ে কাজ করাতে হয়। তোকে শিক্ষা দেবে তোর ভগবান, সোজা কথা জেনে রাখ। আজকে তুই বাচ্চাটাকে যেভাবে ডিপ্রাইভ করছিস, শুধু খাওয়া দিয়ে খেলনা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছিস, তার মাতৃসত্তাকে তার থেকে দূরে রেখেছিস। আজকে মার উপর দোষ চাপিয়ে দিচ্ছিস যে মা তার সন্তানকে চায় না, মা তার সন্তানকে নিতে চায়নি, বা মা তার সন্তানকে ভালোবাসে না। একদিন তুই এর শাস্তি পাবি। মা সন্তানকে কি চেয়েছে বা মা সন্তানের সম্পর্কে কি ভেবেছে সেটা তো ভবিষ্যৎ বলে দেবে। আরে ভাই, তোদের মতো শয়তান টাইপের বাবা যেখানে যেখানে আছে সেইখানেই বাচ্চাগুলো মার থেকে আলাদা থেকেছে। এগুলো তো বিভিন্ন কেস খামারি বলে দেবে রে। সব মাই কি তার বাচ্চাদের নিতে চায় না? হতে পারে কখনো? তোর মার মতো সব মা হবে? তোর মা তো তোর দিদির ভবিষ্যৎটা সম্বন্ধে ভাবেনি, শুধু মামার বাড়িতে তোর দিদার হাতে ছেড়ে দিয়ে সে ভেবেছে আপদ বিদায় হোক। এটা তো ধ্রুব সত্যি কথা। বাচ্চারা তার বাবা মার মন বুঝবে না? তুই খুব ভালো করেই বুঝিস তোর বাবা কোন ছাড়, তোর মা কোন ছাড়, যাদের দুটো পয়সা, দুটো বেরোলে দুটো খাবার মুখে গুঁজে দিলেই যারা চুপ করে থাকে, আর কিছু তাদের দরকার নেই। মাকে তুই ভালোবাসিস, তুই মাকেও ভালোবাসিস না। মাকে ভালোবাসলে মার যেগুলো খাবার বারণ, যে খাবারগুলো খেলে মার ক্ষতি হবে, সেই খাবারগুলো তুই নিজে হাতে মাকে খেতে দিতি না, বা মা তোর সামনে মা খেলে তুই আগে বারণ করতি। সেটা তো করিস না। তুই মাকেও ভালোবাসিস না, আর বাবাকে তো কাজে লাগাস। যতক্ষণ সে খাটতে পারবে ততক্ষণ কাজে, কারণ তোর বাবা যে কর্মঠ সে তো তার চেহারা দেখলে বোঝা যায় তার শরীরে কোনো রোগ ব্যাধি নেই, দীর্ঘদিন খাটতে পারবে। অথচ তুই জীবনেও খাটতে পারবি না। তুই খুব ভালো করে জানিস তুই কতটা দম আছে তোর। তুই একটু খাটলেই তুই ঘেমে যাস, তোর মানে হাত ধরে যায়, কারণ তুই তো অলস, জন্ম অলস। তুই তো জীবনে খাটিসনি। ওই প্রথম শুরুতে ভেবেছিলি 10,000 টাকার চাকরিতে বিশাল আমি করে ফেলবো, তারপরে যখন বুঝলি 10,000 টাকায় ভাতের জলও গরম হয় না, যাতায়াত করতেই দম ফুরিয়ে যায়, তখন বুঝলি ভাই এই খাটনি তো বিশাল ব্যাপার। তারপর যখন ব্লগিং এলো তাহলে তো হয়েই গেল, ক্যামেরা ধরো আর বউকে নাচাও, বাদর নাচ নাচাও, নাও এইভাবে বউয়ের খেলা দেখিয়ে, বাদরের খেলা দেখিয়ে ইনকাম করো আর মজাসে থাকো। ইমারত গড়ে ফেলো, গাড়ি কেনো, বাড়ি তৈরি করো, আর বাচ্চা দিয়ে তো আরও, একটা থেকে দুটো থেকে তিনটে, সমস্ত জিনিস ভিউয়ার্সের থেকে আদায় করে নাও। তবে সবটা তুই করিসনি, এটা ঠিক, সবটা তুই করিসনি। ব্লগিং যখন করতি, বউ যখন তোর সঙ্গে ছিল, তখন ভিউয়ার্সরা তোদের ভালোবেসে দিত, তো সেটা একরকম ছিল। পরবর্তী ক্ষেত্রে তোদের ব্লগিং যারা ফলো করেছে, তোদের যারা খেয়াল করেছে খুব ভালো করে, তো সেরকম টাইপের একজন পাতানো দিদি, যে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পারছিস নিশ্চয়ই? তো সে কিন্তু তোর এই লোভের সাহায্য নিয়েই তোকে ভিউয়ার্সদের দানের কথা জানিয়ে শুনিয়ে তোকে দিয়ে
তোর থেকে তোর উচ্ছিষ্ট নিয়ে সেও ভাঙিয়ে খেয়েছে। তো অসুবিধা তো নেই, তুই যেরকম তোর সঙ্গে সেরকম লোকেরই পাল্লা পড়েছে, তোর সাথে ভালো লোকের পাল্লা পড়বে কি করে? কয়েকজন আছে তোর ওই কাকা, তো আমার তো মনে হয় তো এই যে বিভিন্ন তোর অমুক জায়গার কাকা তমুক জায়গার কাকা, এদেরও কিছু স্বার্থ আছে, নাহলে তোদের মতো ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রাখে কি করে? তো এদেরকে নিয়েও আমার যথেষ্ট সন্দেহ লাগে। এরা যদি খুবই ভালো হবে তাহলে কিন্তু তোদের সঙ্গে যোগাযোগ রাখতেই পারতো না। তোদের সঙ্গে যোগাযোগ রাখে কোনো স্বার্থ ছাড়া তো নয়। তো সেটা তো আমাদের কাছে আপাতত অজানা। যদি ভবিষ্যতে জানতে পারি, সবটা আমাদের সামনে ক্লিয়ার হয়, দেন আমরা বুঝতে পারবো। তো লাস্টে যে কথাটা বলে বেচু তার লাইফ শেষ করেছে সেটা হচ্ছে বিশাল বড় হিলিয়ে দেওয়া একটা সুসংবাদ নাকি ওয়াইটিতে আসতে চলেছে, যাতে কিনা বেচুরা নাচবে। আর আমরা কি মজা দেখবো, কাঁদবো, হাসবো, কি করবো জানি না। আপাতত ওদের মজাটা কী পরিমাণে কীভাবে আসে সেটা তো দেখার অপেক্ষায় আছি। অবভিয়াসলি যেভাবে প্রচার হচ্ছে তাতে তো দেখাটা আমাদের অপেক্ষা করতেই হয় দেখার জন্য, তাই না? তো তারপরেও এটা কথা বেশি বলবো না, কারণ মানে হওয়া কাজও নষ্ট হয়ে যায়। আর তো জানিসই যখন জ্ঞান পাবি তখন বলতে এসছিস কেন? যেদিন ঘটবে, যেদিন হাতে তুই লাড্ডুটা পাবি সেদিনই এসে আমাদের সামনে বসে খেতিস, তাহলে তো সেই খাওয়াটা একদম মানে তোর গায়ে লাগতো। আগে বলে আগে কয়ে কী লাভ হচ্ছে? তারপর যদি ঘটনা না ঘটে তারপর তো তোকে কথার পৃষ্ঠে কথা ছিঁড়ে ছিঁড়ে খাবে। অবশ্য তোর তো লাজ লজ্জা নেই, তোকে কেউ কিছু বললো কেউ করলো মানে তোর যেটা উত্তর দেওয়ার দরকার নেই সেদিকে তো তুই পিঠ ফিরিয়ে থাকিস, অর্থাৎ পিঠে যা বলছে বলুক, আমার মুখে তো আর লাগছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তোর মতো অনেক পাবলিক দেখেছি, কিন্তু তোর টাইপের নির্লজ্জ বেহায়া আর দুটো দেখিনি, যে কিনা বউয়ের টাকায় বসে বসে রাত্রে ঘুম শান্তি দিয়ে ঘুমাবার কথা বলে, বউ বেচার টাকায়, বউ বেচুকো টাকা। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। এটুকুই ছিল বেচুর লাইফ, 8 ঘন্টা 40 মিনিটের লাইফ, খুব বড় লাইফ করে না, কারণ কথা কি বলবে, ওই লেখা পয়েন্টগুলো বিশ্লেষণ করেছে, ওই বলতে পারো ভাব সম্প্রসারণ করেছে, ঠিক আছে? তো সেটুকুই, ওই পয়েন্ট কটা লিখে এনেছিল বা সেটার উপর বেস করে বলেছে, কারণ দেখছে বলছে বুঝতে পারছো? তো এটুকুই ছিল। নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সামনে আসবো। কেমন লাগলো জানিও, সবাই কমেন্টসের মাধ্যমে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।